আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে তারপরে চলে আসলাম নামাজ পড়ে নাস্তা বানাতে। আসলে নামাজ পড়ে যদি একটু ঘুমাতে যাই তখন আবার একটু দেরি হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায়, খুব তাড়াহুড়া করতে হয়, কোনটা রেখে কোনটা করব, তখন একদম হিবিজিবিতে পড়ে যাই। আমার হাজব্যান্ড যেহেতু বাজারে চলে যায়, আমার বড় মেয়ে সকালবেলা স্কুল আছে, তাই আমি চেষ্টা করি খুব ভোরে ওঠার জন্য। আর ওদের নাস্তার ব্যবস্থা করে তারপর আবার আমি রিল্যাক্স হয়ে যাই ওদেরকে বিদায় দিয়ে। তো ওই যে কথায় আছে না, ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়ছিলাম, সকালবেলার পাখি। তো ওখানে একটা লাইনে ছিল, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এখন কথাটা পুরাই উল্টা, মারা যদি না উঠে সন্তান কখনো উঠতে চায় না। তা আমি এই কারণে খুব ভোরে উঠি, উঠে আমার মেয়েকে আরবি পড়তে পাঠায় দেই, তারপর আবার ও চলে যায় ওর স্কুলে। এ কারণে আমি যত কষ্টই হোক না কেন সকালবেলায় আসলে আমারও উঠতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করি উঠার জন্য। কারণ আমি জানি আমি না উঠলে আমার বাচ্চারা উঠবে না। পড়ালেখা করানোর জন্য মাদের তো একটু কষ্ট করতেই হয়। আর এখনকার সময়দের বাচ্চাদের পড়াশোনা করানো তো অনেক টাফ। সেক্ষেত্রে বাচ্চারা যদি হোঁচট খেয়ে পড়ে যায়, মারা হোঁচট খেতে পারে না, কারণ বাচ্চাদের সাথে সাথে মাদেরও অনেক দৌড়াইতে হয়, অনেক কষ্ট করতে হয়। বাচ্চারা যেটা পড়ে মারও সেটাই পড়তে হয়। আমি আমার বাচ্চাকে একটা পড়া ও যদি 100 বার পড়ে, আমি আর 200 বার পড়তে হয়, এটাই স্বাভাবিক। তো এই দিক দিয়ে আমি নাস্তাটা বানিয়ে তারপর চলে আসছি আবার রান্না করতে। আমি আজকে রান্না করেছি আলু দিয়ে চেউয়া মাছ দিয়ে। আর এটা হচ্ছে আমার ছাদের ফ্রেশ শাক। আমার ছাদে হয়েছিল পুঁই শাকে, আমাদের অ্যালার্জি, তারপরও কী করবো, এখন ছাদে হয়েছে, ফেলে তো আর দেওয়া যায় না। তো তারপর দুপুরবেলা আমি এই যে চিপসগুলো ভাজতেছি, চিপসগুলো বানাইছি, এই পর্যন্ত ভাজি না, তাই একটু ভেজে দেখতেছি যে চিপসগুলো কেমন হয়েছে। আসলে এই চিপসগুলো সস দিয়ে খেতে অনেক মজা লাগে, আপনারা সস দিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। তারপরে আমরা সন্ধ্যাবেলায় একদম সবাই মিলে চলে গেছি ফুচকা আর ঝালমুড়ি খেতে। আসলে আমরা যখন যাই তখন সবাই মিলে যাই, এ কারণে আমরা ঝালমুড়ি খেতে পারি। আসলে এটা হচ্ছে বাজার, আর আমরা সচরাচর বাজারে যাইও না, এ কারণে দেখা গেছে সবাই মিলে একসাথে গেলে কোনো প্রবলেম হয় না। আমার তো ফুচকা অনেক ভালো লাগে। আমার পাশাপাশি এখন আমার বড় মেয়েও ফুচকা অনেক পছন্দ করে, ও ফুচকা খাওয়ার জন্য অনেক ইয়ে করে, এ কারণে আজকে সবাই মিলে ফুচকা খেতে গেলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।